60 বছরের চাচা কতগুলো জানাজা পড়ছে ওনার এই জীবনে, কত লাশ কত জানাজা দেখলো। এত লাশ এত জানাজা দেখার পরেও ওনার কোনো পরিবর্তন হলো না। এত বছর পরেও উনি বুঝলো না উনি কবরে যাবে। আহা, আর কখন বুঝবে উনি? আরো কত বছর হায়াত পাইলে উনি বুঝবে গুনাহ ছাড়া দরকার, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া দরকার। এই জন্য বাপ, এটা মনে রাখতে হবে। আপনি খবর নিলেই বুঝবেন। হয় বইয়ে বইয়ে জুড়ায়, নইলে ইমাম সাহেব বয়ান করে হেমিয়া জিমা, আর নইলে ভিতরেই হলো ফুদ বিদেশ, হ্যাঁ, বাইক বিল্ডিং, বাজার সদাই বালাই খায়। অসুবিধা কি? অসুবিধা থাকলে না ওটা আল্লাহরে ডাকতো, ওটা তো অসুবিধা নাই, ওটা খাইয়া ফইরা তো ভালো আছে। এই জন্য অহংকারী ভাব, মুখে না বললে কিসে, চলাফেরাই বুঝায়। এই জন্য বন্ধু বাপ, বদলাইবার জন্য আন্তরিকতা দরকার, আগ্রহ দরকার। এই ছেলেদেরকেও বলি, তোমরাও তুমি তোমার এই জিন্দিগি নিয়ে একদিন আফসোস করবা। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা, একটি বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ মসজিদে আইসা জামাতে পড়লা না। তুমি মুসলমানের বাচ্চা, তোমারে তোমার মা কি লেগা জন্ম দিছে? তোমার মতো জানোয়ার রে তোমার বাপে কি লেগে পালছে? হ্যাঁ, তোমার মতো হাইওয়ান দুনিয়ায় বেঁচে আছে কেন বলে? এটা কেমনি কল্পনা করা যায়? 365 দিন, একটি বছর, কোনো দিন এই হাইওয়ান একটা ওয়াক্ত নামাজ কোনোদিন, ফজরের নামাজ কোনোদিনও পড়লো না। এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? এ মুসলমান পরিচয় দেয় কিভাবে বলেন? তাহলে তার বিবেকটা কি পরিমাণ মরে গেছে, তার ভেতরটা কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে, সে কি পরিমাণ আল্লাহরে ভুলে গেছে, আর আল্লাহ তারে কি পরিমাণ ভুলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ফানাসিয়াহুম ফানাসুল্লাহ, তারাও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছে। ঠিক আছে বান্দা, ছেড়ে দিলাম তোকে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা। কোরআনে আছে, আমার কোনো বান্দা আমার রসুলের উল্টা চলে, মোমেন মুত্তাকি বান্দাদের উল্টো পথে চলে, আল্লাহ বলেন একদিন আমিও নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারে উল্টা পথেই চালাবো, অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি উল্টো পথে চলতে চলতে লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব। যা জানোয়ার, পড়ে যাবে। এই জন্য বন্ধু মনে রাখো, এটা 5 বছরে তোমার বেডি সাউন্ডের নেশা যায় না, তোমার উপরে খোদার লানত, তোমার উপরে ডাইরেক্ট খোদার লানত চলতেছে, আল্লাহর গজব। 1 বছর টানা কোনোদিন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না, তোমার উপরে খোদার গজব, তুমি শেষ। রাতে দিনে 24 ঘন্টার মধ্যে তোমার শুধুই মন চায় বেডি চাইতা, নর্তকী দেখ, তোমার উপরে আল্লাহর লানত। বলে আমার এতে ভাত খাইতো বেড়া, ভাত তরকারি আর হোতা এ তো জানোয়ারও খায়, এটা তো কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা তো এ তো জানোয়ারেরও আছে, এটা তো অবাক কিছু না। এই জন্য এটা বড় ভয়ঙ্কর। আমার কথা শক্ত হইলেও মনে রাখি, বড় বিপদের কথা। একটার পর একটা মনে করেন মিছা কথা কয়। আজগা 10 বছর ধরে ব্যবসা করে, প্রত্যেক দিন মিছা কথা কয়। মনে রাখবেন এর উপরে খোদার গজব, এর উপরে আল্লাহর লানত চলতেছে। নাইলে একটা ঘরে আজ 10 বছর প্রতিদিন বউ বাচ্চা সিনেমার নর্তকীর নাচ টেলিভিশনে বসে বসে দেখে, এই ঘরেই তারার ঘরে, বুঝতে হবে এই ঘরওয়ালা
এই বাপ ছেলে মেয়ে প্রত্যেকের উপরে খোদার লানত। কারণ আল্লাহ এই পরিমাণ নারাজ হয়েছে এই নাফরমানদের উপরে যে একটার পর একটা গুনাহ হইতেছে, কিন্তু বের হওয়ার মতো অনুভূতি, গুনাহ ছাড়ার মতো বিবেক, এটাই তার মরে গেছে। এর চাইতে খোদার বড় গজব আর কি হইতে পারে? এর চাইতে বড় লানত আর কি বলে? এটা বড় লানত। মনে রাখবেন, গুনায় জড়ায় যাইতেছে পরপর, দেখছে তো দেখছেই, হারাম খাইতেছে তো খাইতেছেই, বেপর্দা তো বেপর্দাই, চরিত্রহীন তো চরিত্রহীনই, প্রতিদিন আড্ডা, প্রতিদিন জুয়া, প্রতিদিন মদ, প্রতিদিন নেশা, প্রতিদিন নাচ গান, প্রতিদিনই ছবি, প্রতিদিনই নর্তকীর দৃশ্য। এই জিন্দিগি রাতও কাটে এভাবে, দিনও কাটে এভাবে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, প্রত্যেক দিন এইভাবে চলতেছে। বিশ্বাস করো বাবা, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর গজব। তোমার একদিন ফেরেশতা জাহান্নামে ঠেলে ফেলে দিবে। এই জন্য আমি সবসময় উদাহরণ দিয়ে বলি, যেমন মনে করেন ওই ভাই, এ বেচারা আমার ছোট ভাই মনে করেন, তো আমি দেখলাম সে উল্টো পথে যাচ্ছে, গুনার পথে, তা আমি তারে ডাক দিয়াই না থাপ্পড় দিলাম, একদম থাপ্পড়, কিল, ঘুষি বা বেত দিয়া ফিডাই দিলাম, দিয়া বললাম আর যদি কোনোদিন তোরে দেখি এই দিকে যাস, ঠাক মেরেলাম, এখন তো এইদিকে থাকবি। কারণ সাময়িক থাপ্পড় চটকনা ফিডার কারণে বেচারা কাঁদবে, কষ্ট পাবে, রাগ হবে, গুসা হবে, কিন্তু তার জীবনটা তো ঠিক হয়ে গেল, বাচ্চা তো গেল, ঠিক কিনা বলেন? আরেকটা হইল, আমি তার উপরে এই পরিমাণ রাগ করছি যে আমি দেখতেছি মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মানে যে কোনো রকমের জাহান্নামী কাজের দিকে সে যাচ্ছে, চলতেছে। আমি মনে মনে মুখে মুখে বললাম, যা তোর কপালে তুই ফিসা দিয়ে ফিট, আমি তোর জানি না, তোরে আমি ডাকতামও না, শুইতামও না, দৌড়তামও না, বলতামও না, যা তুই। আচ্ছা বলেন, এটা কেমন মুসিবত, এটা কেমন বিপদ? কন তারে যদি না ফিরায় কেউ, তাহলে সে তো নিশ্চিত একদিন জাহান্নামেই পড়ে যাবে। এজন্য শাসন করে ফিরাইয়া আনা, এটা দৃশ্য তো দেখলেও কঠিন মনে হইল, এটা তার অনেক বড় কল্যাণ, কিন্তু তাকে তার অবস্থার উপরে ছেড়ে দেওয়া, এটা তার উপরে অনেক বড় অভিশাপ, বিপদ, বিপদ। আমাদের মাদ্রাসাগুলোতে হেফজখানার বাচ্চারা, নুরানি বিভাগে বাচ্চারা খুব দুষ্টমি করে, একটু বেশি, ওস্তাদরা মারে, শাসন করে, অনেক সময় কোনো কোনো অভিভাবক অনেক সময় ভীষণ রাগ করে। তা আমি অনেক সময় বলি যে না, বুঝাইয়া বলেন, তবে চূড়ান্ত নারাজি দেখাইয়েন না। কারণ এমন যদি হয়, উস্তাদ যদি মনের মধ্যে এটা ঢুকে তার যে ঠিক আছে, আমি তোর ফিরতামও না, ধরতামও না, দমকও দিতামও না, ডাকতামও না, তুই মন চাইলে ফরা দিস, তোর মন না চাইলে তুই ফরা দিস না, তাইলে কিন্তু এই ছেলের বরবাদি আর কেউ ঠেকাইতে পারত না। কথা বুঝেন নাই? আমি এই ছেলের আর তার মঙ্গল নাই, শেষ। আমি আমার মাদ্রাসার ওস্তাদদেরকেও সবসময় এটা বলি যে আপনার আল্লাহর দোহাই, অভিভাবক যদি কোনোদিন রাগও করে, কোনোদিন যদি তাদের কোনো আচরণে কষ্টও পান, তারপরও ছাত্রটার উপরে অভিমান করেন না, অভিমান করেন না যে যা তোরে আর কিচ্ছু কইতাম না, তাইলে ছেলেটার ক্ষতি হয়ে যাবে, ছেলেটার বরবাদ হয়ে যাবে। বরঞ্চ বলুক, কিছু কথা শুনলেন, হজম করলেন, তারপরও মুসলমানের সন্তান, তারে দিন শিখাইয়া তারে বাঁচাইয়া দিলেন, বিনিময়ে আপনিও নেকি পেয়ে গেলেন। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, নিজেকে সবসময় কোনো আল্লাহওয়ালা, মুত্তাকি, আলেম, দিনদার, ফরহেজগার মানুষের সংস্পর্শে রাখতে হয়, নিজেকে কারো তত্ত্বাবধানে রাখতে হয়। আজকে আমাদের সবচেয়ে বড় অধপতন সমাজের মূল কারণ হলো মা বাবা, অভিভাবকের যেই দায়িত্ব, এটা ছেড়ে দিছে।
12 বছরের ছেলেটা, 12 বছর মাত্র বয়স। ছেলেটার চুল জঙ্গলির মতো। তার বাবা, তার দাদা, তার বংশ, তার দেশ, তার জাতি, তার সমাজ, তার এলাকা, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, কোনো আলেম ওলামা কারোর লগে তার এই চুলের কোনো মিল নাই। বয়স মাত্র 12 বছর। ওমা অপদার্থ মা বাপ এই ফুলাগারেও কদ্দুর জিগায় না যে কি তারে ফুত, তুই এটা কির চুল রাখছ, তুই মানুষের ফুত না জানোয়ারের ফুত, তুই কি রাখছ, তুই কার ঘরে জন্ম নিছ, তোর বাপ কেডা, তোর দাদা কেডা, তোর ধর্ম কি, তোর আল্লাহকে, তোর খোদাকে, তুই কারে জিগাইয়া এই চুল রাখলি? না, চলো মাইত না, ফুলার হতে ফুলা, মাইয়ার হতে মাইয়া। টাকার দরকার আমার থেকে নিতে আসে, বাতের দরকার বেডিয়ে রাইন্দা রাখছে, হেবুডি খাইতে আসে আইয়া, খালাস। এই যে লানত, অভিশাপ, বরবাদি, যার কারণে লক্ষ লক্ষ ছেলের জীবন শেষ। আপনারা বাবারা যারা জানেন না, আপনারা কিচ্ছু জানেন না। আপনাদের এক একটা সন্তান যার হাতে অনুপযুক্ত, মানে এই 12, 14, 16, 18 বছর, এসএসসি পড়ে, ইন্টার পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, এই বয়সী ছেলে যারা বড় মোবাইল ব্যবহার করে ব্যক্তিগত নিজের কাছে, এরা কি করে, কি পরিমাণ উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর অসভ্যপনা করে, আপনারা বাপ, আপনারা ভাবতেও পারবেন। আমনে হুনলে আমনে আসমানে লাভ দিবেন। এদের নোংরামি কোথায় গিয়ে পড়ছে? এদের চোখ অধিকাংশ বেনামাজি, এবং এই মোবাইল টিফুন না ফুলানের চোখ ভিতরে ঢুকিয়া গেছে 1 আঙ্গুল 2 আঙ্গুল। আপনি দেখেন, এখানে দেখেন, আপনি জিজ্ঞাসা করেন না তোমার চেহারা, তুমি যুবক, 18 বছরের তাগড়া জওয়ান, তোমার চোখ কেরম ভিতরে, তোমার কোমর কই, তোমার প্যান্ট পরে যায় কা, তোমার চেহারা সুরতের মধ্যে এরকম জীর্ণ শীর্ণ ভাব কেন? গুনাহ। মূল কারণ কি বলেন না? গুনাহ। শক্তি নাই, হিম্মত নাই, বল নাই। আপন মা যদি কয় যে ফুত এ বাড়ির বাদ গুণ তোর আব্বারে কদ্দুর দোকানে দিয়ায়, হাতে কই ফাইতাম না, কি ফাইতা না, ভাল লাগে না, ভাল লাগে না, মানে হের শরীরে কোনো বল নাই। নারীর ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অসভ্য নোংরা চরিত্র, যার কারণে শরীরে সামান্যতম ন্যূনতম স্পিরিট, চেতনা, ইমানি শক্তি, কাজ করার মতো ফিকির কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আহা, ছেড়ে দিছে সবাই, বাবাও ছেড়ে দিছে, মাও ছেড়ে দিছে, আর ছেলেরা মজা মারতেছে যে আমারে তো কেউ বলুন না নাই। আপনি বলেন 18 বছরের একটা ছেলে, তাগড়া জওয়ান, 20 বছরের ছেলে, তাকে যদি কেউ সংশোধন না করে, কেউ নজর না রাখে, তার দিকে যদি কেউ খেয়াল না রাখে, তার বরবাদি ঠেকাবে কে? সাগরের বাঁধ, নদীর বাঁধ যদি ভেঙে যায়, নদীর পানি এ তো অল্প স্বল্প পানি না, এই বাঁধ লাগানো তো কঠিন। যুবকের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তারে ধরে রাখা তো বড় কঠিন, কারণ সে তো অহংকারী হয়ে যায়, তার তো শক্তি আছে শরীরে, সে আমাদের কাছে থাকবে না। হ্যাঁ, হোটেলে কাম করবো, সিনজি চালামু, আপনার সমস্যা কি? হ্যাঁ, বাফেরে চোখ রাঙ্গাইতে তার ভয় পায় না। এই জন্য উপযুক্ত সময়ে, যথোপযুক্ত সময়ে সন্তানকে সংশোধন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 থেকে 10 এই বছরের ভিতরেই তোমরা সন্তানকে গড়ে নাও। 10 বছর বয়সে নবী, স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বছর বয়সী কোনো ছেলে কিংবা মেয়ে মুসলমানের ঘরে যেন বেনামাজি না থাকে। অদ্রিবুহুম আলাইহা, নবীজি বলছে যদি বেনামাজি থাকে, 10 বছর বয়সী সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বাবা মাকে বলছে তাকে শাসন করো, তাকে প্রহার করো, তাকে শাসন করো। বিনিময়ে 10 বছরের বাচ্চা এখনো ঘাড় নরম আছে, এখনো ঘাড় ফাঁক দিত না, আগামী 2 বছর পরে গেঁড়ি ফাঁক দিব, এখনো মেয়াদ আছে,
এখনো ওষুধের ডেট গেছে না।